আমরা ফাউল কথা বলি না, আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরাও খেলতে জানি, আমরা খেলি, আমরা খেলবো, তবে আমরা কোনো ফাউল খেলবো না। আজকে বলছে ব্যাঙের আবার সর্দির ভয়। তো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পান্ডারা যারা 16 বছরে দৈত্য দানবে পরিণত হয়েছে, তাদের বিরুদ্ধে লড়াই করে রাজপথে দাঁড়িয়েছে। এই যে এখানকার এই যে ফাইম থেকে পটুয়াখালীর ছেলে আন্দোলন করেছে দিনাজপুর, কলিজা কি কম আছে মনে করেন? এই যে শালম ভাই, লিটু ভাই বলে যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু জমা দেই নাই। তাবলিগ করে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পাঞ্জাবি পরে, তাই বলে ভাইবেন না সবসময় গালি দিলে আপনারে, যেটা বলে ওই যে গ্রামের ছোটবেলায় বাবা মা বলছে, বাবা কেউ গালি দিলে হালা কইলে বাইক হইয়া বাসায় ফিরে আসবা। তাবলিগ করে নামাজ পড়ে, তাই বলে আপনারা হালা কইবেন আর তারা বাইক হইয়া ঘরে ফিরবে, এইটা কিন্তু তাবলিগ না। এরা রাজনীতিও করতে আসছে তাবলিগের পাশাপাশি। সুতরাং কথাবার্তি সাবধানের সাথে বলবেন। আমি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিকে ফোন দিয়েছিলাম, কারণ দুজনকে খুব ভালোভাবে চিনি। এমনকি এই জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনে কিভাবে আমরা আলাপ আলোচনা করে প্ল্যান পরিকল্পনা করেছি যে ছাত্রলীগকে ধাওয়া দিতে হবে, ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করতে হবে, সাধারণ ছাত্রদেরকে সামনে ঢাল হয়ে দাঁড়াতে হবে, সেই সুবাদে তারা খুব ক্লোজ। তো বললাম ভাই, ঝামেলা করেছে আমার আসনের এক নেতা, বিএনপির মনোনয়ন চায় হাসান মামুন, তার লোকেরা এলাকায় ঝামেলা করেছে। পটুয়াখালী জেলা ছাত্রলীগের এখানে ইস্যুটা কি যে ছাত্র দল তারা পিঠের চামড়া নিতে চায়, আরো বাজে ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় স্লোগান দেয়। তো ঘটনা কি ভাই? পরে বললো এই ধরনের ইনস্ট্রাকশন তো আমাদের নাই, এরা কেন করছে আমরা দেখতেছি। আমি কিন্তু এই জেলা ছাত্র দলের নেতাদের নিয়ে বক্তব্য দেই নাই, আমি দেব না, কারণ তারা তো আমার রাজনৈতিক লেভেলে না। হাসান মামুনকে নিয়ে যেটুকু দিছি, এখন মনে হয়েছে এইটুকু দেওয়া ঠিক হয় নাই, কারণ হেরে ভাইরাল করছি, আরে আঞ্চলিক নেতা থেকে জাতীয় নেতা বানিয়েছি। ওই যে জায়গা চিনত না কেউ, এখন সারা বাংলাদেশে টুকটাক নাম জানে যে বিপিনুরের সাথে ঝামেলা করছে হাসান মামুন। তো এখন অনেকে বলছে ভাই সে তো এই আলোচনায় আসার জন্যই ঝামেলা করছে, এখন সে মনোনয়ন নাও পাইতে পারে, বঞ্চিত হইতে পারে, এখন সিনিয়র নেতারা ধৈর্য ময়রা যাতে ভালো কিছু নিতে পারে, এই ধান্দা সেই ঝামেলাগুলো করাইছে। কারণ আপনারা জানেন তার ওয়াইফ বগুড়া, স্বাভাবিকভাবেই বগুড়া গুরুত্বপূর্ণ একটা জেলা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান। তারেক রহমান এই বগুড়াকে রোল মডেল হিসেবে, গ্রাম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন, পরিশ্রম করেছেন। সেই বগুড়ার ডিসি পদ ভাগিয়ে নিয়েছেন 5ই আগস্টের পরে। কিন্তু হাসান মামুনের ওয়াইফের আপনারা বলতে পারবেন যে ফ্যাসিস্টের আমলে কোনো সমস্যা হয়েছে, চাকরি করতে বিপদে পড়েছেন, ওএসডি হয়েছেন, হয় নাই, সমঝোতা করে কিন্তু চাকরি করছে, কিন্তু ক্ষমতার পালা বদলের পরে ঠিকই ভালো একটা জায়গায় পদ বাগাই নিছে। তাই হোক, নিচে সেটা ভিন্ন কথা। এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা হাসান মামুন ভাই 16 বছরে 16টা মিছিল মিটিং এই গলাচিপায় পটুয়াখালীতে করেছে। 16 জন বিএনপির নেতা কর্মী যারা ভুক্তভোগী হয়েছে, কেস মামলায় দায়িত্ব নিয়েছে। যাই হোক, কথা হচ্ছে যে সে বিএনপির জন্য কি করবে কি করবে না সেইটা তার বিষয়, সেটা আমাদের বিষয় না, সেটা বিএনপির কর্মীরা বুঝবে। কিন্তু যেটা আওয়ামী লীগ আমলে এই দুঃসাহস দেখায় নাই, সেই দুঃসাহস হাসান মামুনের উস্কানিতে উচ্ছৃঙ্খলায় কিছু বিএনপির কর্মী দেখিয়েছে, সীমা অতিক্রম করেছে। গলাচিপা 10 মিনিটে 17টা গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর করেছে, অফিসগুলো কুপিয়েছে, 2 উপজেলার ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে। জেলার সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, শুধুমাত্র আমরা আমাদের বক্তব্য ফুটেজ দেখায়েন না, এলাকায় কি হইতেছে এইগুলো একটু দেখায়েন। আপনারা যদি সুযোগ হয় অফিসগুলো দেখবেন, কুপাইছে, চেয়ারগুলো ভাঙ্গে ঘুরে ফিরে ফেলাইছে, ব্যানার ফেস্টুনে